হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আজকের ওয়েদার বোঝা সত্যিকার অর্থেই কঠিন। সকালে ঘুম থেকে উঠে দেখলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর তারপর ওয়েদার চেক করলাম যে আজকে সারাদিন বৃষ্টি হবে। কিন্তু হঠাৎ করে মিষ্টি একটা রোদ উঠেছে। এখন 10:30 মতো বাজে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে উঠে পড়েছি। দেখা যাক কোথায় যাই। সেজেগুজে বেরিয়ে পড়লাম, কিন্তু এখন আকাশ পুরো মেঘলা। সারাদিন বৃষ্টিই হবে বোঝাই যাচ্ছে। আমার যে এটা কি ভালো লাগে, এটা একটা শান্তি। মেট্রোতে উঠতে উঠতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর ভাবলাম যাই একটু গ্রামের দিকে ঘুরে আসি। আর গ্রামের দিকে গেলে মনটাও শান্ত লাগে, বেশ ফ্রেশও লাগে। না হয় গাড়িতে বসি, এই বৃষ্টিটা উপভোগ করা যাবে। যেই ভাবা সেই কাজ। একটা স্টেশনে নামলাম, ওখানে যেয়ে কফি খেলাম। কফি খেয়ে আবার বিলবাও ব্যাক করলাম। বিলবাও ফিরতে ফিরতে আবার একটা মিষ্টি রোদ উঠে গেছে। আজকে আমাদের বেরোনোর মেইন উদ্দেশ্য ছিল মোটামুটি বাজার করা। তারপরে ভাবলাম একটু শপিং মলে ঘুরে যাই, দেখি প্রয়োজনীয় কোনো জিনিস লাগলে কিনে নেওয়া যাবে। আর শপিং মলে গেলে সবচেয়ে প্রধান আকর্ষণ কী থাকে বলো তো? তোমাদের ক্ষেত্রে জানি না, আমার ক্ষেত্রে সবসময় প্রধান আকর্ষণ থাকে কসমেটিক্স গ্যালারি। যাব আর যেয়ে দেখব কোনটা প্রয়োজন। আমি প্রয়োজনের অতিরিক্ত কখনো কিনি না। যখন যেটা প্রয়োজন বা ফুরিয়ে যায়, হয়তো আগে মনে থাকে না, সেই জিনিসটাই কালেক্ট করার চেষ্টা করি। আজকে কসমেটিক্স দেখতে গিয়ে একটা হাইলাইটার প্লেট ভেঙে ফেলেছিলাম। তারপর সাথে সাথে ওদের ডেকে বললাম যে এটা আমি ভেঙে ফেলেছি, এটা কি পেমেন্ট করতে হবে? তখন ওরা বলল না, পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই, আর চিন্তা করো না, আমরা ক্লিন করে দিচ্ছি। যদিও আমি এটা ইচ্ছে করে করিনি, মেকআপ প্রোডাক্ট, তারপর ওটা একটাই ছিল, নেওয়ার জন্যই নিচ্ছিলাম, কিন্তু হাতের কোনায় লেগে ভেঙে পড়ে গেল। এত খারাপ লাগছিল, কি আর করার। কোনটা কোথায় আছে খুঁজে বের করতে করতেই বেশ সময় লেগে যায়। তো নিজের মতো করে কিনছি, দেখছি। মাঝে মাঝে আমার বর উকিঝুঁকি মারে দেখার জন্য কি করছি। আমি আবার মিষ্টি একটা হাসি দেই। মোটামুটি কসমেটিক্স গ্যালারি ঘোরার পর টুকটাক যতটুক লাগবে কেনার পর ভাবলাম এবার একটু কিছু খেয়ে নিই। অনেক টায়ার্ড লাগছিল, তাই এবার একটু খেতে চলে গেলাম। আমরা বিলবাও শহর থেকে 40 কিলোমিটার দূরে থাকি। আর শহরের বাইরে সব ধরনের শপিং মল বা যেটা পছন্দ করি সেই জিনিসগুলো খুব একটা পাওয়া যায় না। তো তারপর চলে আসলাম কেএফসিতে। খাবারটা অর্ডার করে ভাবলাম আমি একটু বসে থাকি। আর আমার বর এই যে খাবার নিয়ে হাজির। আজকে বাইরে অনেক ঠান্ডা, তাই ও আজকে কোক খাবে না, ও হচ্ছে কফি লাভার। তাই বলল আমি পরে কফি খেয়ে নিই। খাওয়ার পরে একটু আসলাম বাচ্চাদের গেম গ্যালারিতে। এখানে বাচ্চাদের থেকে বড়রাই গেম বেশি খেলে। আপনি এখানে ক্যাশ কিন্তু কয়েন অথবা ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে পারবেন, আর তাহলেই এটা চলা শুরু করবে আর আপনি খেলতে পারবেন। তবে আমি খুব একটা খেলি না। এর আগে একবার ট্রায়াল দিয়েছিলাম, খুব একটা পারি না, শুধু শুধু টাকা নষ্ট হয়, আর তাই খেলার চেষ্টাও করি না। আমার কিছু জিনিস দেখতে বেশি মজা লাগে। উইকেন্ডে এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে। সত্যি বলতে আবার লজ্জা কি, সত্যিকার অর্থেই কোন গেমটা কিভাবে খেলে আমি সেটাও জানি না। হাঁটতে হাঁটতে আমি টায়ার্ড, এখন বাজার করে বাসায় ফিরতে হবে। যাই, সেই দিকেই যাই। এখান থেকে এখন বাস ধরতে হবে, আর বাস ধরে চলে যাব দেশীয় কিছু মশলার দোকানে, যেখানে দেশি কিছু মশলা কিনবো। সো টাটা, সবাই ভালো থেকো, হ্যাভ আ গ্রেট ডে।